রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় অশোক কুমার জানা মহাশয়, দল ম্যানেজার শঙ্কর মন্ডল, মন্টু মন্ডল, শারদ গৌরচন্দ্র কর। শুরু করছি 1431 বঙ্গাব্দের এক অশ্রু সদল সামাজিক যাত্রা পালাগার বলির করণ কাঁদছে। আলো মা শীতলা ইলেকট্রনিক, ধ্বনিও সাউন্ড সীমা সাউন্ড। শুরু করছি আজকের যাত্রা পালাগান বলির করণ কাঁদছে, বলির করণ কাঁদছে, বলির করণ কাঁদছে। আমাদের সন্তানের প্রাণ বাঁচাতে আমি কলঙ্ক জীবন থেকে মুক্তি দিতে আমি পানি এসেছি কংসাবতীর তলে। শোনো মানিক আমার, ওই হতভাগিনী মাকে তুই ক্ষমা কর বাবা। আমি এক সন্তানের পাপের ফসল হিসেবে আমি তোকে পৃথিবীতে এনেছিলাম, তোকে আমি পিতৃ পরিচয় দিতে পারিনি রে বাবা। তুই আমাকে ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা কর। আর কান্না নয়, আর কান্না নয়, তুই আমার মনটাকে পাশান করে সূর্য ওঠার আগে আমাকে কাছে পালিয়ে যেতে হবে। এই কংসাবতীর তলে আমাকে ছাপ দিয়ে আত্মহত্যা করতে হবে। সোনামানিক আমার, শেষবারের মতো তুই তোর পায়ের করে বাবা, একটু শান্তিতে ঘুম বাবা, শান্তিতে ঘুম বাবা। হাজার তারা চোখের স্বপ্ন দিয়ে সামনে কি দিয়ে দিচ্ছ? তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা রবিগঞ্জের হাটে বিক্রি করে আমার মহিনের জন্য কিনে আনবো লাল রঙের শাড়ি আর লাল ব্লাউজ, সেই সঙ্গে আনবো 7 রকমের মিঠাই। আমার মহিনে আমার সন্তানের মা হতে চলেছে, তাই তো ওই শাড়ি আর মিঠাই দিয়ে আমার মহিনাকে সামনে থেকে না না আমি বলবো না, আমার লজ্জা পাচ্ছে। আমি তখন ঘরের অন্ধকারে ওই কাঁসান নদী চরে কুড়িয়ে পেয়েছি। এ ছেলে আমার, ময়না হবে এর মা, আর আমি হব এর বাপ। এই নদী করে খাওয়াতে আমার আত্মহত্যা করবো। তোমায় দেবো না নারী, আত্মহত্যা যে মহা সেই মহাপাপের সাজা একমাত্র মৃত্যু। আমাকে বলতে দিন, কখনো পাপের প্রায়শ্চিত্ত হয় না নারী। সত্যি যদি তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও,
প্রথম লগ্নে যে মহাপাপ তুমি করেছো বাকি জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করো। চলো আমি তোমার বাড়ি পৌঁছে দিই। আমার যে কোনো বাড়ি নেই গো বাবু, সে কি? তোমার আত্মীয় স্বজন হারিয়ে গেছে গো বাবু। তাহলে তোমার পরিচয়? সব আমার হারিয়ে গেছে গো বাবু। তাই তাই বিশ্ব সংসারে আর শুধু আমি একা গো বাবু। আজ আমি শুধু একা। আর তুমি একা নও, তবে এসো নারী, তোমার সর্বহারা পরিচয়হীন জীবনের মাঝে আমি দেব এক নতুন পরিচয়। নতুন পরিচয়? নতুন পরিচয়। আজ থেকে তুমি হবে আমার ধর্মপত্নী। পঁচিশ বছর পরে আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম। ওই কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো আজও আছে। মিশেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোর ছিলাম যখন। কিশোর কিশোর ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। একা একা এলাম যখন। একা একা এলাম যখন। বাহ, দারুণ। কে? আমি লখাই, তুই যে এত ভালো গান করিস তা তুমি আগে জানতাম না। কেন এসেছিস এখানে? ও কেন এসি? চেষ্টা পেয়েছি, তাই তোকে জল আনতে গেলাম, তাই তোর পিছু 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 চলে এলাম। চেষ্টা পেয়েছি তো ওই পুকুরে গিয়ে জল খেয়ে আয় না। এক পুকুর জল খেলেও এ চেষ্টাটা মেটবে না রে ঝিমলি। লখাই! একটু জল খেয়ে দে না মারি, সারা তোর হাতে জল খেয়ে না, সারা মনে হয় যেন অমৃত হাসি অমৃত। তাই নাকি? তোকে খাওয়ারে মুখ পরে খাওয়াবো। তোকে না এই মরণ যাত্রায় শুয়ে যেদিন শেষ নিঃশ্বাস ছাড়বি সেদিন তোর মুখে আমি অমৃত ঠেলে দিয়ে না তোর আমি সারা জীবনের চেষ্টাটা মিটিয়ে দেবো। তুই আমার মনের চেষ্টাটা মিটিয়ে দে না রে ঝিমলি। আচ্ছা, ছেড়ে দে লখাই, ভালো হবে না বলে দিচ্ছি। এসে আবার ভালো মন্দ কি আছে? আরে একটু কাছে আয় না, আগর করি দেখবি সারা ভালো মন্দ সব মিলে মিশে কেমন চাটনি হয়ে যাবে, চাটনি। নরম মানে সারা ঠিক ফুলের মতো টুটুর টুটুর করছে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। নইলে আমার দাদা যদি জানতে পারে তোকে আত্মজান্ত ফুল পুঁতে বলবি। এই ঝিমলি ঝিমলি করবি না। শালি হারাম জাদি, ঘরের মধ্যে এই বেতম্মা ছড়ানোর সঙ্গে দিনটা খোলা হই। আর শালা আমি একটু ফুটকি শালি কি সতীত্বের ভয়। আজ আমি তোর সতীপনা মিটিয়ে দেবো রে হারাম জাদি। এত সাহস তুমি আমার বোনকে বেউজ্জত করতে হলো না? শুনুন গো বাবু মশাইরা, ঝিমলি জাতি ওই শালার বোন, শালা রাতের বেলা বউ বলে আদর করে, আর দিনের বেলা সবার সঙ্গে বোন বলে ভালো মানুষ থাকে। তোমরা মকুর, তুই আমাদের ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে তুই কলঙ্কের কালি ছেড়াতে চাস? তোর জিপটা পিতা কেন ছেড়ে দেবো? পালিয়ে যাও, পালিয়ে যা লখাই, পালিয়ে যা। দাদার মাথায় খুন চেপে গেছে। পালো যা, তুই এখান থেকে পালিয়ে যা। আরে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কখনো পালায় না রেখে বেশ, কে কতখানি ভাইয়ের দুধ খেয়েছে তার মোকাবেলা এখনই হয়ে যাক। শালা খুব তোর মায়ের দুধে বড়াই করছে। আরে তোর মাকে কখনো চোখে দেখেছিস?
খুড়ো যতই গোপন রাখার চেষ্টা করবো না কেন সবাই জানে তুই তার পুরনো বেটা। মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে কথা। না না মিথ্যে নয়, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি বহু বছর আগে একদিন ভোর রাতে কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে বংশী গুলো এইখান থেকে কুড়িয়ে এনেছে। আসলে আসলে কোন এক খারাপ চরিত্রের মেয়ে কুমারী অবস্থায় গর্ব হয়, সে তার সেই বাচ্চাটাকে সেই কাঁসায়ের ছিঁড়ে ফেলে দিয়ে তার কোনো জন্মের ঠিক নেই না। ওকে শেষ করে দেবো এত সাহস তোর? শোনো শোনো বংশী গুরু, তোমার এই পুরনো বেটা বেজম রক্ষাঞ্চকে শুনিয়ে দিও, এই রক্ষাই কখনো মার খেয়ে মার হজম করে না। সে আদক কাহক এর বদলা সে গলায় গলায় নেবে নেবে কথাটা বেজম মাকাঞ্চাকে ভালো করে শুনিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ আমি কে, কি আমার আসল পরিচয়? তুই আমার বেটারে কাঁচা, আমি তোর মা। না, মিথ্যে কথা। বহু বছর আগে এক ভোর রাত্রে মাছ ধরতে গিয়ে তুমি আমাকে কাঁসাই চট থেকে কুড়িয়ে এনেছিলে না বাবা? না, কোনো একটা নষ্টা চরিত্র মেয়ের গর্ভে অবৈধভাবে আমার জন্ম হয়, সেই কুমারী মা তার লজ্জা রাখতে আমাকে নদীর চরে ফেলে দিয়ে যায়। না মিথ্যে নয়, বহুবার আমি বহু মানুষের মুখ থেকে ওই কথাটা শুনেছি, কিন্তু কিন্তু যখন আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই তুমি অন্য কথাই বলিয়ে আমার মনের প্রশ্নটাকে তুমি চাপা রেখে দিয়েছো। বলো বলো কে আমি, কি আমার আসল পরিচয়? বলো বলো বাবা বলো। আমি আবার বলছি বেটা, আমি তোর মা, তুই আমার আপন বেটা। সত্যি যদি আমি তোমার আপন বেটা হয়ে থাকি তাহলে তাহলে তুমি আমার মাথায় হাত রেখে বলো তো বাবা। আমি জানি আমার মাথায় হাত রেখে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। বলো বলো আমি কে, কি আমার আসল পরিচয়? আমি বলো বলো বাবা বলো। তুমি চুপ করে দেখো না, আমার কথার উপর নির্ভর করছে দাদার আসল পরিচয়। বলো বাবা বলো, তুমি একবার বলো। বলো বাবা বলো। বলো বলো বাবা, আমরা শুনতে চাই, তুমি বলো। অভিশপ্ত রাতে ওকে আমি কাঁসাই নদীর তর থেকে কুড়িয়ে এনেছি। আমার নিজের বেটা নয়, কোনো এক কুমারী মায়ের অবৈধ হারিয়ে গেল রে ঝিমলি, হারিয়ে গেল অবাকা কাঞ্চার জীবনে স্বপ্নগুলো আজ একটা একটা করে হারিয়ে গেল। আজ আমি সভ্য সমাজের এক ঘৃণিত জঞ্জাল। দুনিয়া আমাকে লাওয়ানিস বেজন্মা বলে বিদ্রুপ করে তাড়িয়ে দেবে আধারের অতল গহরে। আর সেই আধারের জঞ্জাল সেজে সারা জীবন আমাকে টুকরে টুকরে কাঁদতে হবে। সারা জীবন আমি চাই না ওই মিথ্যে পরিচয়। আমার মা তো কাঁসাই চড়ে আমাকে ফেলে দিয়ে গেছিল, সেই কাঁসাই থেকে তুমি কেন আমাকে তুলে এনেছিলে, মানুষ করে দিলে? কেন কেন আমাকে তুমি গোলাপি
বলুন বাবা, কেন কেন কেন? হ্যাঁ, শান্ত তো আমাকে হতেই হবে রে বোন। আমি যে ভীষণ মা, আমার সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্ক। আমি জানি না কে আমার মা, তার পাপ গর্ভে আমার জন্ম হয়েছে। আমি তন্ন তন্ন করে খুঁজবো আমার ভাষানি মাকে, তাকে আমি কৈফিয়ত চাইবো। মাগো, মাতৃস্নেহ যদি নাই দেবে, মাতৃস্তরণ যদি পান নাই বা করাবে, তাহলে কেন কেন দিয়েছিলে এই অবাঞ্ছিত সন্তানের জন্য? কেন কেন কেন? সালাম পুলিশের চাকরি পাওয়া মানে স্বর্গটা একেবারে হাতে মুঠোয় পাওয়া। বড় বড় চোর ডাকাত স্মাগলারদের সঙ্গে একটু হাতে হাত মিলালে ওরাই আমাদের সব সকাল্লা মিটিয়ে দেবে। আর বোধহয় তা হবে না। সে হবে না কেন? ওই যে শুনছেন না, যে থানা থেকে পর পর দুটো ঘোড়া বাবু শুরু হওয়ার পর থেকে ওই মাসের জন্য এখানেই আসছে। ওই ডিএসপি আসুক আর ওই একটি আসুক, আমাকে বলানো এত সহজ নয়। কারণ আমি হলাম বউয়ের ভাগ্যে ভাগ্যবান উজলি জেলা। ভাগ্যে ভাগ্যবান নিশ্চয়ই, কথাটা ঠিক বুঝলাম না। সে বুঝলি না? তবে শোন, আমিও ছিলাম তোর মতো একজন হাবিলদার, কিন্তু ওই বিয়ে করার পর থেকেই তত করে প্রমোশনের সিঁড়ি নেই একেবারে মেজবাবু। তবে হ্যাঁ, তোর বৌদির বরাত জোরে আজ পর্যন্ত কোনো বাধা পাইনি, আর আশা করি ভবিষ্যতে কখনো পাবো না। তাহলে আপনার ভাগ্য ফিরেছে বলুন? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি গর্ব করে বলতে পারি। বউ তো নয়, যেন স্বয়ং মা কালী। আর হবে নাই বা কেন? আমি মা কালীর মানত করেছি ওর জন্ম, তাই তো আমার বইয়ের নামেও কালী আর রূপেও কালী, বুঝলি? নিশ্চয়ই নিশ্চয়ই। তবে জানিস না, তুই এমনির সঙ্গে আমার ভীষণ মিল। আজ প্রায় 14-15 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। তবু ভালোবাসার একটু বাধা পড়েনি। তবে ওর দুঃখ শুধু একটাই, আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে উপহার দিতে পারবো না। তবে আমিও বলে দিয়েছি, এলো তোমার দুঃখ করার কোনো দরকার নেই। ওই ছেলে মেয়ের জন্য যখনই তোমার মন খারাপ করবে, তুমি আমায় এসে আদর করবে। তোর গিন্নিটা কেমন রে? আমি তো বিয়ে করিনি। সে কি রে, ওই পুরো হতে চললি এখনো বিয়ে করিস নে? কোথায় সে? তো সবে 24-এ পা দিয়েছে। আরে বাবা, 42 মানেই তো পুরো। ওই দেখছিস না, আজকালকার মানুষের পরমায়ু কমে এসেছে, 50-60-এর বেশি বেরোচ্ছে না। তাই আমার মতে এখন কম বয়সে বিয়ে করা উচিত। মানে মানে ওই ছেলেদের 15 আর ওই মেয়েদের 12। এই কম বয়সে বিয়ে? কম হয়েছে তো কি হয়েছে? দেখছিস না, আজকালকার ওই ছেলেমেয়েরা এই কম বয়সে একেবারে প্রাপ্ত বয়স্ক হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন? আজকালকার ওই মা বাবারা যে সমস্ত ওই বড় বড় মোবাইল টোবাইল দেখে এই সমস্ত হাইব্রিড ছেলে মেয়ের জন্ম দিচ্ছে। আমি তাহলে বিয়ে করবো। সে আলবাত করবি, আলবাত করবি, বিয়ে কর। দেখবি 7 দিনের মধ্যেই প্রমোশন পেয়ে যাবি। প্রমোশন আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। হাবিলদার হালদার, যুধিষ্ঠির হালদার। আরে ওই একই বাত। আর প্রমোশন হলে তখন এই গরিব আদমিকে ভুলে যাবেন না তো? এই কি যে বলেন সেটি? আরে আপনারাই তো আমাদের কি
মানে আসল অন্নদাতা। আর আমরা মানে ওই পুলিশেরা হলাম আপনাদের পুষ্যপুত্রা। এবার কুচকি দেওয়া হচ্ছে হাবিলদার বাবু। আগে হাবিলদার নয়, হাবিলদার নয়, হালদার, যুধিষ্ঠির হালদার। হ্যাঁ হাল্লার। আরে এ ছোকরা তুই যা খারাপই এই যাচ্ছি আরে স্যার। যাইছি ভবিষ্যৎ টাকাটা ঠিক পেয়ে যাবি যা। যাচ্ছি স্যার। আর শোন 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 ভেতরে কাউকে ঢুকতে দিবি না, বলবি মেজু বাবু জরুরি কাজ করছে, বুঝলি? ঠিক আছে, যাচ্ছি। স্যার, ওই কমিশনের টাকাটা। আরে কি যাবি যা না যা। যাচ্ছি স্যার। হ্যাঁ যা 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 এই ভীষণ অনুগত হচ্ছে। একেবারে নিজের ছেলের মতো। না, তুমি নিজের ভাইয়ের মতো আর কি। একটা খবর শুনেছেন সেটি? তো কে খবর? ওই ডিএসপি সাহেব নাকি কয়েক মাসের জন্য এই থানাতে আসছেন। তো কে হোগা? শুনছি বেটা নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর। ওই চোর ডাকাতের পিটিয়ে নাকি একেবারে সাধু বানিয়ে দেয়। এরা কিশোর টিকা কিশোর ওই সমাজে ওই একটি খাবার এবারে খুশি করে করে কাটো আমি আপনার চাপটা চাপে ও সারে কুবি আমি ক্লিয়ার করি। তাই করুন সেটি, তাই করুন। আর ওই এমএলএ সাহেবকে বলে আমাকে ওই বড়বাবুর পোস্টে প্রমোশনটা দিয়ে দিয়েছে। আরে ওই পোস্টটা তো খালি পড়েই আছে নাকি। আর একবার যদি আমি বড়বাবু হতে পারি তাহলে আপনার কাছে কোনো অসুবিধাই রাখবো না। आपके लिए जुलूस सोच में हविलदार बाबू पहले एक बात सुनिए। হ্যাঁ, বলুন বলুন। आओ जरा देर आपका भाव हमारा बहुत जरूरी माल पचार হবে। আর নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। बोलोरी আপনাকে পার করিয়ে দিতে হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ? আমাকে ভাত খুলিয়ে দিতে হবে? না না না, ইয়ে কি করে সম্ভব, এ কি করে সম্ভব? যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার ইয়েতে বাস হয়ে যাবে সেটি। अरे আপনার কুলবি হবে না इस काम के लिए আমি আপনাকে 20,000 रुपया 20,000? हाँ শালা, কেউ দেখলো তো আমার ইয়ে হয়ে গেল। আমি আমি রাজি সেটি, আমি রাজি। अरे অবশ্য থানার মাঝে আইনত হয়ে আজকের অধিকাংশ পুলিশ অফিসাররা নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ওদের ঘুষের টাকা না দিলে আদালতের পেট ভরে না। ঘুষ? আপনি আমার ঘুষ দিয়ে কাজ হাসিল করতে চান? আমি হলাম যে থানার মেজো বাবু, আর আমার কিনা ওই থানা বয়েছে ঘুষ দিতে আসা? নেব না, জীবনে কখনো একটা টাকাও ঘুষ নেবে, আর ভবিষ্যতে কখনো নেব না। যত সবাদে খিদা। साला आदोप पब्लिक साला हफ्ते की खलास करिए साला मुझे फांसिए गिरो। এ আপনি हमें अब तो छोटा मोटा बिजनेस में रांची डीएसपी साहब हमारे शेख किसान लाला बोराला কিন্তু এখানে কি প্রয়োজন? कुछ भी ना डीएसपी साहब अपनी ये थाने में आशक सुने अपने की सौगत करने के लिए हमें ये थाने में चले आছিলাম। और हविलदार बाबू सॉरी हलदार बाबू बोला क्यों डीएसपी साहब इस इलाका में मेहमान बनकर आते हैं, इसीलिए हमें हमारा पास रुपया नहीं कुछ मिठाई और फूल लेके आसे। और लेकिन अब सब की हमें हविलदार बाबू के घुस दिते आसी इसीलिए हमें कुछ भी मनी पर मिला डीएसपी साहब क्योंकि हमारा पुत्र इस इलाका में हफ्ते मेहमान अच्छे। अरे कोई है डीएसपी साहब के लिए
कुछ मिठाई लेके आओ, फूलों माला भी लेके आओ, और हाँ जो रुपया लगे हमरा पास। আমি এই এলাকার মেহমানও আসিনি, এসেছি আমার কর্তব্যটা রক্ষা করতে। করবেন সাহেব, কেন করবেন না? आपको भी संगत करने की भी हमारी ड्यूटी আছে, क्योंकि इस थाने में जो तो ऑफिसर आसिया चाहिए सबको हमें मिठाई खिलाची, माला भी पढ़ाई, आपको भी पढ़ाई दे। শুনে ভালো লাগলো বিশাল্লাহ। আরে বাবা, যারা আমাকে মালা পরিয়ে সৌগত করার জন্য এত অস্থির হয়ে উঠেছে, তাদের হাতে মিলে মালা পরিয়ে সৌগত দেবে মিস্টার কিষানলাল। আর আপনি যখন আমাকে মালা পরানোর জন্য এতই উঠে পড়ে লেগেছে, তার বিনিময়ে আপনাকে আমি डीएसपी साहब, আপনি তাহলে সেই কুখ্যাত কালোবাজারি কিষানলাল। নামটা আসতে কাঠের বিজনেস করেন আপনি, আর সেই কাঠের মধ্যে অর্থ করে লোহা পাচার করা আপনার আসল বিজনেস। आपके डीएसपी साहब, সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যে চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন আপনি। आपने एकदम करेक्ट बात बोले डीएसपी साहब। इस इलाके को पावर रखने का पहले अब हमारे बने हुए सब कुछ सुनेंगे, एक बहुत खुशी का बात है डीएसपी साहब। तो देख गए हो, देख जो डीएसपी साहब मुझे हाथ पर पहन के एक जेल का उद्योग भेजिए। আপনাকে আমি 7 দিন সময় দিলাম মিস্টার কিষানলাল, নিজের চরিত্রকে সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ করুন। अरे साहब साहब साहब, क्यों झूठ मूठ झमेला करছে? इस दुनिया में बहुत सारे रुपया हो तुम फ्री बेचे, सिर्फ पागले को ट्रिक्स मालूम होना चाहिए। মিস্টার রাঘব, भरोसा ट्रिक्स करिए हमें रुपया दोचे। आप भी फरेंड साहब, आप हमारे साथ दोस्ती करें, एक महीने के अंदर हमें हफ्ता के गाड़ी दिवे, पानी दिवे, और इतना सारा रुपया दिवे कि अपनी जिंदगी भर এটাও আইসে কাটাও আপনার পুলিশ স্টেশন। এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যান, নইলে তোমাকে আমি লোকাবে ভরে দেবো। ठीक है डीएसपी साहब, ठीक है अभी चलिए जाच्छी। लेकिन बहुत याद रखना डीएसपी साहब, अभी तो कोई मौका मुझे हमारा पर थप्पड़ नहीं उठाया, लेकिन अब मुझे थप्पड़ मारा थप्पड़, अरे थप्पड़ এই কিষানলাল আগরওয়াল ভুলবে না ডীএসপি সাহেব, কবে ভুলবে না। নাই যদি করে থাকে তাহলে তো মায়ের হয়েছে। তার জন্য আমাকে কেন সারা জীবন ওই বেদনা শব্দটা বয়ে নিয়ে বেড়াতে হবে? কেন কেন আর 5 জন ভদ্র মানুষের মতো আমি বাঁচতে পারবো না? ভদ্রভাবে কথা বল বলছি। তোর মুখটাকে পটকি দিয়ে বেঁধে না, সারা তোর মতো কুমার মায়ের ছেলের মুখ দেখলেও অযাত্রা। কি বললি জানোয়ার? মানে জানোয়ারের যেমন মা একটা, কিন্তু বাবা তেমনি তোরও।
তোদের আমি শেষবারের মতো বলছি, আমার বিবেকটাকে তোরা আর ক্ষত বিক্ষত করে দিস না। আমার মনের মধ্যে হিংসা জানোয়ারটাকে তোরা আর জন্ম করিস না। তুই ছাড়া তো নিজেই একটা জানোয়ার। বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই তো একটাই জানোয়ার। জানোয়ারের যেমন জন্ম পরিচয় ঠিক থাকে না, কি বললি? ওর জন্ম পরিচয় নেই। কি বললি? জানোয়ারের যেমন নয়, কিন্তু বাবা সে আমি তোর সারা আমি শেখ किसान नजर আছে अरे बच्चा बोले हमारा आदमी आज মানে আপনি এদেরকে আমার পেছনে লেগে দিয়েছেন? हाँ शेख तुम्हारा ताकत अंदाज करने के लिए क्योंकि हमारा आदमी बोल सिखा या नहीं इसलिए तुम ज्यादा एक्टिंग कर लो, इसीलिए हमें तुमको हमारा एकदम परमानेंट भी बना दिया। आदमी की বলছেন স্যারজি, ওকে আমরা গুরু বানাবো। গুরু? হ্যাঁ, এতদিন এই বাদশা বলে ঢেকে এলাকার শেষ শেষে রাজ্য তো করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আদমি আমাদের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি। এই এই হার আমাদের লজ্জা নয় গুরু, এই হার আমাদের গৌরবে। ঠিক বলেছিস রে। এতদিন আমরা নদী ছেড়ে কাগজ নিয়ে মিথ্যা অহংকার ছড়িয়েছি। এবার আসলি সামনে সঙ্গে নিয়ে আমরা সারা দুনিয়াটা পাবো। আর তুমি আর এই বাচ্চা আমাদেরকে সাগরে বলে জীবন করে রাখবো। আমরা তোমাকে মাথায় করে রাখবো। মাথায় করে রাখবেন? जरूर এই बात सकले तुमको गुरु बनावे, सिर में बसावे और हमें तुमको देवे नौकरी। বললেন আপনি আমায় চাকরি দেবেন? सिर्फ नौकरी नहीं, रोहिणी की खोज भी दीवे। আমায় খরচ দেবেন? লাওয়ারিস বেজন্ম বলে আপনি কোনো বিদ্রোহ করবেন না তো? जो समाज इनकार करे इसलिए इसको प्यार करते हैं। আহ, কি আনন্দ! আজ আর আমাকে এই বেরোজনটা শব্দটা শুনতে হবে না। কিন্তু কিন্তু শেঠজি, আমাকে আপনি কি কাজ দেবেন? কি কাজ করতে হবে আমাকে? जो समाज तुम्हारे बंद बना लो, जावेद बेजन्म बोल के दिल को खत्म कर लो। শেঠজি, वही समाज का बोल एक चाकू चलाते हमें, एक पिस्तौल चलाते हमें, और से नाम तुम्हारा कॉल दो, कॉल दो, हाँ कॉल दो। तापर जुगे जब कोई कर्ण को परिचय दे रहा যদি বিদা দিল তোরা যুক্ত ধন অঙ্গরাজ্য দান করে সে গ্রহ পরিচয় দিল ইজ্জত দিল সে পত্র বক্সত পুরা করে দে हमने मेरा बक्सत पूरा कर दे तुमको फरीर करना बनाएंगे अपने राज्य का बादशाह बनाएंगे और राज्य उधार में सिंहासने बैठते अदर दुनियार हक को भी हमारे साथ देवे। বিবেক আমার কত বিক্ষত হলেও মনটা এখনো মরে যায়নি। আজ শুনতে পাই ওই আলোর পৃথিবী হাতছানি। তাই সৎভাবে বাঁচার জন্য এই সভ্য সমাজে আমি ঠিক মাথা গোজার ঠাই করে বসেছি। তুমি কাশ্মীর থেকে সমাজ তোমাকে লাঠি মেরে গো তোমায় ছুড়ে দেবে। তুমি নোংরা মারতে না চাইও, ওরা তোমাদের নোংরা চিঠে দেবে। আমি এখান থেকে বহু দূরে চলে যাবো। যেখানেই যাও তোমার জন্মের গল্প তোমার পিছনে তারা করবে না। না, সারা দুনিয়া তোমাকে বেজন্ম বলে বিদ্রোহ করবে। तुम नौकरी पावे ना, जिन्हें की सौरा पावे ना, कोई साथी पावे ना, अच्छा बहुत भी सुनते पावे ना। जे दिखे का कभी नीचे बोल गई, वो सारा कोली कर लो, लबरेश बदल
আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে এক লয়া করতে পারি। তোমাকে ব্যক্তিগত বদলে নেবে এলো চাকু এলো পিস্তল এই ভরিকে दोनों हाथ में भरे टाका खून अंदर समय उसको टुकड़ो करके बना दो एक तो ऐसी हो सारे समय चितार कर लो तुम्हारा नाम भूल जाएगा नाम सुन लो चल के भाग जाएगा एलो एलो चाकू एलो पिस्तल তবে তাই হোক, আজ থেকে মৃত্যু হোক। সহজ সমাজ যাত্রা আর সেই কাঞ্চার মরা মন থেকে নতুন করে জন্ম নিক সমাজের আতঙ্ক হিংস্র দানব কবির কর্ম। এসব বন্ধ করিয়ে আমি ডিএসপির ঘরে রণক্ষেত্র বানাবে চলো ডিএসপি তুই হুঁশিয়ার तेरा जबान बिल्कुल बंद कर देते तेरा संसार को बर्बाद कर देते हमें तेरा बोलो चक बोलो एक दुनिया दिया नहीं और लो আর আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে বলবো কাজল বলে একটি মেয়েকে আমি ভালোবাসি। দূর প্রেম করা যত কঠিন তার তো বেশি কঠিন এই প্রেমটাই বাবা মার কাছে প্রকাশ করা। কাজলকে যে কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা রক্ষে করো বাবা। 3 দিন তো দূরের কথা 3 জন্মের কথা আমি বাবার সামনে বলতে পারবো। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো ওই মানুষটাকে দেখলে আমার ভেতরটা শুকিয়ে যায়। হ্যাঁ কাজ করো মাকে গিয়ে বলে আসি কিন্তু মাকে কি বলবো হ্যাঁ মনে করি মাকে গিয়ে বলবো মা কাজল বলে একটি মেয়েকে আমি ভালোবাসি। কে কাজল? জন্মই বাবুর বউ। ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? পারমিশন? জেনে ফেলেছি আমি সব জেনে ফেলেছি। তবে মুখ করি দাদা লাগছে ছাড় তো আরে ছাড়। খবরদার একদম কাউকে বলবি না বলে বলবো সবাইকে বলে দেবো। বলবো দাদা একটা কাজের বলে মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে আর ওর মনে মনে বলছে আমার মনে প্রেম জেগেছে আমার মনে বলছে আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা 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 প্রেম জেগেছে আমার মনে বলছে আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা ছাড়ো দাদা ছাড়ো আমি সর্বদাই তোমার দলে তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে তোমায় জিতিয়ে দেবো। মারবো একটা তুমি প্রধান সাক্ষী হলো আমি কিন্তু বিপক্ষ সাক্ষী হয়ে কেসটা একেবারে ঢিসমিস করে দেবো। কারণ মেয়েটাকে আমি দেখেছি বয়লার মুরগির মতো চেহারা। আহা ওভাবে বলছিস কেন বল একটু নাদুস নুদুস চেহারা ও চলে যাবে। নাকটা একেবারে ভোঁতা। কি বললি? ভোক্তা বল নাকটা ড্রামের মতো। গ্রামের মতো চোখ দুটো একেবারে টেরা। টেরা বলিস না দিদি বল লক্ষ্মী টেরা দাদা না হয় একটু অ্যাঙ্গেল করে তাকাবে। কি রে হাসিছে? আসলে কাজলকে তোরা দেখিস কাজল মেয়েটা বড় ভালো রে ওর মা বাবা কেউ নেই মাথার একমাত্র দাদা ওর দাদা যখন অফিসে চলে যায় মেয়েটা বড় অসহায় কেন অসহায় কেন? ও তো তোর আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না দাদা কারণ এ তো অন্ধ হ্যাঁ তোরা খুব অবাক হই তাই না একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো দাদা যে মেয়েটা আমার অন্তরটাকে
নতুন নদী রাঙিয়ে দিয়েছে আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ সঙ্গে ভরিয়ে দিয়েছে। অন্ধ হলেও তার ওই হৃদয়ে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপালী আলো, আর সেই আলোর জ্যোৎস্না মাখা আর তোদের এই আকুলতা আর কাজলকে কাছে পাওয়ার জন্য মনটা পুরো ব্যাকুল হয়ে উঠেছে। দাদা আমি থাকতে তোর কোনো চিন্তা নেই দাদা। কিন্তু মুকুল, মা বাবাকে আমি কেমন করে বলবো যে একটা অন্ধ মেয়েকে তোমরা পুত্রবধূ স্বীকৃতি দাও? আমি বাবা বলে এখন রাজি করিয়ে দেবো। আর আমি আমার মাকে গিয়ে বলবো। কি বলবি রে বাবু? বড় আশা করে এসেছি গো কাছে রেখে ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে রেখে ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে রেখে কি আমার আশা করছিস রে? মা মা গো, আমাদের একটা অনুরোধ তুমি রাখবে? মুকুল, তুমি না রাখলে বড় ক্ষতি হয়ে যাবে মা। দাদা দিদি আমরা বড় আশা করে বলছি একটা অনুরোধ। কার বলছি রে কথাটা? তোদের আশা কোনোদিন না রেখেছি? বল বল কি কথা? আমি নিশ্চয়ই রাখবো। ওটা তেমন নিঃশ্বাস শিশু নয় মা, আসলে এমনি মানে দাদা বলছিল। কি বলছিল? ওরে দাদা কিছু না কিছু না। কিছু না, নিশ্চয়ই কোনো গোপন কথা আসলে সহজে বলতে পারছিস না। বল কি কথা তোদের বলতে হবে? বল বল বলছি। না মানে আমি বলছিলাম কি বলছিস? তো আগের মতো আমাদের ভালোবাসো না মা? না, মানে তাই যদি হয় তাহলে কেন তুমি সে আগের মতো আমাদের মাথায় হাত তুলে ঘুমপাড়ানি গান গাও না মা? কেন তুমি সেই ছোটবেলার মতো আমাদের ঘুমপাড়ানি গান গাও না মা? পাগলা ছেলে কোথাকার। এখনো কি তোরা সেই ছোট যে আছিস? তোরা তখন কত বড় হয়ে গেছিস। সন্তান যতই বড় হোক মায়ের কাছে তারা শিশু ভাই। তুই ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। সন্তান তোর মায়ের কাছে শিশু। তাই আমি আমার তিন সন্তানকে নিজের হাতে পোষাতে পারি। আর গান হ্যাঁ গান। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তোরা। স্বপ্ন দিয়ে সাজায় বাংলা হাজার তারার আলোয় ভরা চোখের তারা তোরা। স্বপ্ন দিয়ে সাজায় আর তোমাকে বলতে হবে আরতি, ওই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? ওই গান গেয়েছে আমার প্রথম সন্তানকে কংসাবতীর জন্য চলে এসেছে। তাই তো ওই গানটা গাইলে আমার বড় খোকার কথা মনে পড়ে যায়। কেন তুমি আমার সবার অনকে লুকিয়ে লুকিয়ে কাঁদো মা? আমার বড় খোকা যে আমার হৃদয় জুড়ে বসে আছে। ও ছোট আমার বড় খোকা দেখে মা আজ 25 বছর তুমি আমার সংসারে এসেছো। বহুবার তোমার এই কান্নার কারণ খুঁজতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ কিন্তু তোমায় বলতে হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? আমাদের কথায় তুমি বুঝি দুঃখ পেয়েছো মা? বলো না মা, তুমি কি দুঃখ পেয়েছো? তোমার আগের বার জন্য আমরা বলি তুমি আমাদের ভালোবাসো না। ওই কথাতে তুমি বুঝি আঘাত পেয়েছো মা? না 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 না। তুমি কেন কাঁদো মা? বলো না তুমি কেন কাঁদো? শুনবি? বলো। হ্যাঁ
গো, আমি যখন আমার নিতুল পূজা মুকুলকে আদর করি, তখন আমার মনে হয় তার মা নেই, তার আমি ছিঁড়েও কেউ বুঝি তার কপালে চুমু দিয়ে বলে যাও, তুই সায়ের কোলে শান্তির ঘুম ঘুম। তুমি হাসছো যে? নির্মল সত্যটা ঢাকাতে কত সহজে তুমি মিথ্যা কথাগুলো বলতে পারলে আরতি। আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি গো, মিথ্যে নয়। আমি তোমার স্বামী, দীর্ঘ 25 বছর আমি তোমায় দেখে এসেছি। তোমার হৃদয়ের গোপন বেদনা ঢাকাতে যতই তুমি হাসির অভিনয় করো, এই কৃত্রিম হাসি কিন্তু বেদনা ঢাকতে পারে না আরতি, বেদনা ঢাকাতে পারে না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, আমি শুধু অবাক হয়ে ভাবছি আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে যা জানার অধিকার আমার নেই। আর কখনো আমি জানতে চাইবো না আরতি। যেদিন তুমি তোমার বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে আমায় ধরা দেবে, সেই দিন আমি তোমার সব কথা শুনবো। বাবা, রবিবারে তুমি তো অফিসে যেতে হবে বলে একটা দিনে কি ছুটি দিলে হয় না বাবা? ওরে মা, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি কর্তব্যে ডিউটিতে কোনোদিন ছুটি নেই। আমরা ছুটি নেবো সেই দিন, যেই দিন শান্তিপুর মাটিতে আমি আবার আসল শান্তি ফিরে আনতে পারবো। ও হ্যাঁ আরতি, একটা কথা, আজকাল তোমার বড় ছেলে নাকি শুনেছি কাদর বলে মনে অন্ধ মেয়েকে ভালোবাসছে। অন্ধ মেয়েকে ভালোবেসেছে? হ্যাঁ, ওকে তুমি বলে দিও ওই ভালোবাসাবাসি আমি কিন্তু পছন্দ করি না। হয় ভালোবাসা বন্ধ করুক, নয়তো মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসুক। বাস, আর কোনো চিন্তা নেই, সব পাখা। আমার কাছে গোপন করে রেখেছিলে? আরে গোপন রাখবে গোপন নয়, এই কথাটাই তো আমি তোমাদের বলতে গিয়েছিলাম। তার মাঝে দাদা হঠাৎ ধান ভাতে শিবের গীত গাইতে শুরু করে দিল। তোমার যাই বল, এই বিয়েতে কিন্তু আমার মত নেই। আর তুমি আপত্তি করো না, বাবা যখন মত দিয়েছেন। হ্যাঁ, আমিও দেবো, তবে একটা শর্তের বিনিময়ে। কি শর্ত মা? শর্তটা হলো, মানে কান্তারি যেমন ধৃতরাষ্ট্রের সামনে চোখে পট্টি বেঁধেছিল, তোকেও কিন্তু আমার বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকতে হবে। কি দাদা, পারবি তো? থাম, হাজবানি করবি না তো? ওরে বাবা রে বাবা। যাও দাদা, যাও। তুমি আমার হবু বৌদিকে গিয়ে শুভ সংবাদটা দিয়ে এসো, দেখবে আমার হবু বৌদি শুভ সংবাদটা শুনে আনন্দে আত্মহারা হয়ে বলবে, এক দৌড় মারো। আমার সঙ্গে আর কি জানি? আমি তোদের বলতাম, ইচ্ছে করলে আমি তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। আনন্দে আত্মহারা হয়ে দাদা এখন চোখে সর্ষে ফুল দেখছে। সরষে ফুল নয়, সরষে ফুল নয়, দাদা এখন বিয়ের ফুল দেখছে। আমরা বাচ্চা আর বুলেট তাই তো নয়, ভদ্রা নিতে এসেছি, ভদ্রা। হ্যাঁ হ্যাঁ বদরা, তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক সেফটি সাল্লার সাগরের চলার পথে কাটা ছড়িয়ে দিয়েছে। তাই তোমার বাবাকে একটু শিক্ষা দিতে তোমাদের সংসারে আমরা একটা ছোট্ট অপারেশন তেমন কিছু নয়, শুধু তোমাকে তুলে নিয়ে গিয়ে
তোমার যৌবনে কয়েকটা তালির আঁচড় টেনে যা, তোমার বাবাকে শান্তিপুর ছেড়ে চিরদিনের মতো পালিয়ে যেতে হবে। এসো, এসো, এসো। খবরদার, আমার দিদিকে ছেড়ে দাও বলছি। কি হলো? সুন্দরী, আমার হাত থেকে তোমার দৌড়ে আসো না। শুনুন, আমরা একটা আমাদের জন্য ফিরে যাবো। হয়তো কাল সকালে গঙ্গার ধারে ফিরে নেবে। আমার কথা হয়তো আপনার মেয়ের হয়তো মাঝে উঠে পড়ে থাকবে ওই নদীর ধারে। সুন্দরী, এসো। তুই কোথায় গেলি? একটি বারো দিয়ে পুরো মাত্রার কথা তোর মনে পড়েনি। আমি তোকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু আমার মহিলা তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমার এই যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার মহিলা যে তোকে তার বুকের দুধ খাইয়ে পড়ে করেছি, তবু কি সে তো হতে পারে নিজের সন্তান? আমি কি তোর বাপ হতে পারি? বল না বেটা, বল না। কেন কেন তুমি আবার তার জন্য শুধু শুধু কাঁদছো বাবা? সে তো আমাদের কেউ নয়, কেন আমরা তার জন্য শুধু শুধু কাঁদবো বাবা? একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে না হয় আমার কেউ নয়, কিন্তু তোর কে? তুই তার জন্য কেন চোখের জল তার জন্য চোখে জল ফেলতে আমার বই গেছে থেকে মানুষ। তার মনে কি নয় আমার বলতে কিছু আছে? তার যদি থাকতো আমাদের কিভাবে কাজে চলে দিতে পারতো না বাবা? পালাবে করে বেটি পালাবি তো, সে যে কোকিলের ছাড়া কাকির বাঁচাই বড় হলো। কাকি কখনো আপন হতে পারে না, কাকি কখনো আপন হতে পারে বাবা অথচ ওই পুরো কাকটাই দিনের পর দিন তার ওই সেতুরি খেতুরের খাতাটার মাঝে আটকে রেখে তাকে তিল তিল করে বড় করে তুলেছে। নিজে হাত পেটা খেয়েও ওকে পেট ভরে খাইয়েছে। কথাগুলো কি ওই কোকিলি জানাটার একটি বার মনে পড়বে না রে বেটি? এটাই তো নিয়ম বাবা, পড়বে না। এটাই তো নিয়ম। কাকির বাসায় মানুষ হলেও কোকিল ছাড়া কখনো কাক হতে পারে না, আর কাকের ভালোবাসার কথা মনে থাকে না বাবা। আমি কেমন করে বলবো রে বেটি? ঘুমের মাঝে যে আমি আমার কাঞ্চা বেটারে ছায়া থেকে এসে চলছে উঠে যেতে বসলেই যে তার মুখ খারাপ আমার চোখের সামনে ভেজে ওঠে। তাই তো খাবার বন্ধ করে কাঁদতে কাঁদতে উঠে আছি রে বেটি, কাঁদতে কাঁদতে। ছেলে ছেলে খেতে আমার কি লাভ? তুই দেখিস বেটি, আর আমি খাবো না। এক ফোঁটাও আমি চোখের জল ফেলবো না। এবার খাবে চলো বাবা, তোমাকে খেতে দিয়ে চলো। তাই গো চলবা,
দিন তাই চলছে, আমার জন্য একটুও ভাবে না। তার জন্য আমি কেন শুধু ভেবে ভেবে বলবো? আমার বড় খিদে পেয়েছে মা, আমাকে খেতে দিবি, চল চল। কি হলো আবার ডাকছিস কেন? এত বড় সর্বনাশ করেও তোর মনের আশা মিটে নি। যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না গো বংশীগুলো, তার কোনো ক্ষমা হয় না। তুমি নিজের হাতে আমার গলা টিপে শেষ করে দাও। আরে তাই যদি তোর মরার শখ, তাহলে পুকুরে গিয়ে যে গলায় দড়ি দে না। তাই দেবো ঝিমলি, তাই দেবো। আত্মহত্যা করে আমি আমার মনের চালা জুড়বো, কিন্তু তার আগে অন্তত আমায় একটু ভালো কাজ, ভালো কাজ? ভালো বংশীগুলো ভালো কাজ। কাঞ্চাকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি একটা দিনও শান্তি পাইনি। তাই তো কাঞ্চার খুঁজে আমি শহরে ছুটে গেছি। আমার কাঁচা বেটা খোঁজ পেয়েছিস লোকাই? পেয়েছি বংশীগুলো, পেয়েছি। পেয়েছিস লোকাই? আমার দাদার খোঁজ পেয়েছিস? আরে ঝিমলি, আমি কাঞ্চার খোঁজ পেয়েছি। কোথায় কোথায় আছে আমার দাদা? সে ভালো আছে? না বাকুড়ো, সে ভালো নেই, তার যে বড় বিপদ। কিসের বিপদ? বল বল লোকাই, বল আমার কাঁচা বেটার কি বিপদ দিয়ে আমায় খুলে বল। মনের দুঃখে কাঞ্চা আত্মহত্যা করছে, একটা মোটর গাড়ি সামনে ঝাঁপিয়ে। না, আমার দাদা কিচ্ছু হবে না, আমার দাদার কিচ্ছু হবে না। পড়ার জোরে কাঞ্চা বেঁচে গেছে কখনো, পড়ার জোরে কাঞ্চা বেঁচে গেছে, কিন্তু মাথায় যে তার বড্ড চোট লেগেছে কখনো। মিথ্যে কথা, আমার দাদা কিচ্ছু হয়নি, আমার দাদার কিচ্ছু হয়নি। মিথ্যে নয় রে ঝিমলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ি সামনে কাঁচা ঝাঁপিয়ে পড়েছিল, সেই মোটর গাড়ির মানে কাঁচাকে তুলে নিয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাচ্ছে। আমি সবকিছু দেখে এসেছি। আমি যাবো রে ঝিমলি, আমি কাঞ্চার কাছে যাবো। আমি যাবো আমার কাঁচা বেটার কাছে, আমি যাবো। না গো খুড়ো, কাঞ্চা ভালো নেই গো খুড়ো, ভালো নেই। মাঝে মাঝে ওকে আমার জ্ঞান হলোই শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে। হ্যাঁ, তাছাড়া মাথাটা ফেটে অনেকটা রক্ত বেড়েছে কিনা তাই। লোকাই লোকাই, আমি যাবো লোকাই, আমি যাবো আমার দাদার কাছে, আমি যাবো। তুই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, নিয়ে চল। না গো বংশী খুড়ো, আমি আমার সেবা দিয়ে, আমি আমার আমার কাঁচা বেটা আমি সুস্থ করে তুলবো। তুমি পারবে না গো বংশী খুড়ো, তুমি পারবে না। খাও, রাতের পর রাত, দিনের পর দিন কাঞ্চার সামনে জেগে থাকতে হবে। তুমি বুড়ো হয়েছো, এত কষ্ট কি তুমি সইতে পারবে গো খুড়ো? কেন পারবো না? ছোটবেলা যখন কাঞ্চার অসুখ করেছিল, কত রাত ওকে আমি বুকে করে নিয়ে কাটিয়েছি। আমি পারবো রে লোকাই, আমি পারবো। আমার কাঞ্চা বেটার জন্য আমি সব কিছু সহ্য করতে পারবো। আমাকে দিয়ে আমার কাঞ্চা বেটার কাছে গিয়ে চল লোকাই। না লোকাই না, তুই আমার দাদার কাছে নিয়ে চল। আমি আমার দাদার ঝিমলি ঝিমলি ঠিকই বলেছে গো খুড়ো, ঝিমলি ঠিকই বলেছে। তাছাড়া কাঞ্চা জ্ঞান হলেই তো শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে, কিন্তু বাবা বলে তো সে ডাকে না। না গো খুড়ো, তাই তো আমার মনে হয় ঝিমলি পাশে থাকলেই কাঞ্চা খুব শিগগির ভালো হয়ে উঠবে। বাবা, তুমি কিচ্ছু ভেবো না বাবা, কিচ্ছু ভেবো না। দাদাকে
বাবাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমি বাড়ি ফিরে নিয়ে আসবো বাবা। আয় আয় লোক আয়। তাই চল ঝিমলি। আমার করলে বাবা হয়ে যাবে আমার যা আছে করলে আমি আসি বাবা। নিজেকে নিয়ে নিতে করে আমার বুকে ফিরিয়ে দাও কাকু। বাবা তাই চল দিদি, আমি কিন্তু দাদার কাছে পৌঁছে দেব। এ কোথায় আছো? তোমরা আমাকে বাঁচাও। আমার অসহায় জননী বন্ধু, তোমরা অসহায় পুজো গাড়িতে সম্মান রক্ষার্থে তোমরা এগিয়ে এসো, তোমরা ছুটে এসো, আমাকে বাঁচাও। এগুলো লাভ হবে না পূজা। গানে দেখতে দাস তাহলে এসো এই বাচ্চার মুখে ভাড়া দাও। খবরদার! না, আমি পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালাচ্ছিস রে ঝিমলি? তোর পালাবার বন্ধ করে দাঁড়িয়ে আছে ঘুরে। তুমি এখান থেকে পালিয়ে সামনে হবে এর ভিডিওটা অন্যরকম যাবি কোথায়? সিস্টেম হবে ছাড়া বই হয় না সে বই বন্ধ কর! বন্ধ কর জানো, বন্ধ করতে নোংরা হাসি। তোরা জানিস স্বামীকে আমার মসজিদে পরিচয়, আমার বাবা তুই সংবাদ পায়, তাহলে তোদের নয় ওই রাস্তার কুত্তার মতো গুলি করে মারবে। তার আগে আমরা দুজনে রাস্তার কুত্তার মতো তোমার দেহটা চেটে কুটে খাবো। তাকে ওই করে লাশগুলো ভাগাড়ে পাঠিয়ে দেবো রে বাচ্চা বলে বলির কর্ণ। বল, তুমি যে সেন্সার গেম খেলছো? কিষাণ লালজি হুকুম দিয়েছে। আরেকটা সব সারা কিশোরের বাচ্চারা যদি জানে বাঁচতে চাস ভাগ এখান থেকে, ভাগ ভাগ বলছি, ভাগ যা। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা তুমি ঠিক করলে না গুরু। ভুলটার জন্য সারা জিন্দগিটা সারা ভুল হয়ে যাবে। যা কিশোরের বাচ্চা, সারা তোদের মতো জ্ঞানদাসদের কাছ থেকে জ্ঞান দেওয়ার মতো আমার জন্ম হয়নি। ঠিকই বলেছেন, নিজের জীবন বিপন্ন করে যেভাবে এই পূজার নারীদের সম্মান আপনি রক্ষা করলেন। কিন্তু কেন করেছি বলো তো? কেন? কারণ ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি তোমার জীবন যৌবন না, সারা তোমরা উঁচু তোমার মানুষেরা আমাদের মতো কিছু কোনো মানুষদের মানুষ বলে জ্ঞান করো না। তোমাদের মতো বিদ্যমান মানুষদের জন্য আজ আজ আমরা সমাজ থেকে ছিটকে পড়ে অবাঞ্ছিত জীব। আর তোমাদের মতো সভ্য বাবুদের জন্য আজ আজ এই কলির কর্মের জন্ম। হ্যাঁ, কলির জন্ম। সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণের প্রতিবাদ করেছিল। যুগ বদলেছে, তাই তাই আজকের এই কলিযুগের কলির কর্ণ অধর্মের হাঁড়ি কাঠে তার সততা আর মহত্বকে বলি দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণের ঝাঁপিয়ে পড়েছে। ওরে জানো, আমাকে ছেড়ে দে বলছি। যে নারীর তোকে নিয়ে তুই ছিনিমিনি খেলতে চাইছিস, তুই কি জানিস না সেই নারীদের মাঝে লুকিয়েছে এক মাতৃত্ব। হ্যাঁ, মাতৃত্বের অপমান এক নারীত্বের অপমান। তুই কি জানিস না শয়তান? হ্যাঁ, মাতৃগর্ভে তুই জন্মষ্ঠী, মাতৃসুতাকে কি মান করিস তুই জানো? তুমি চুপ করো, জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন। ওই মা শব্দটা আমার জীবনে এক মায়া মরিচিকা। আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়া, যেমন শ্যাওলার মতো নদীর জলে ভেসে আসা, ভাগ্যগিরির মতো ঘুরে বেরিয়ে আসা। তাই স্নেহ মায়া মমতা আমার জীবনে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রু রক্ত ডুবাই মারাবে, তবু আর সে কোনো নারীত্বকে খুন করবে না। মেনসা, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। মেনসা, তুমি বাড়ি ফিরে যাও। বাবা, বাবা তুমি এসে গেছো। এই লোকটা আমাকে তুই তো একটা ঘুরছে মস্তান দেখেছি, আজকাল নিজের নবম বাস্তা ভাবতে শুরু করেছে। হ্যাঁ, ওদের সীমা স্কুলটা দেখেছি, ওদের টেনে এনেছে এই ডিএসপি ধুমলতি ব্যানার্জি হ্যাঁ, কাবিলা। ওদের এই সাইডটা তোরা এখনো চিনিস রে লম্ব। এই মুহূর্তের মতো সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছি। এবার দেখ
ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মৃত্যুর নিষ্ঠুর থাকছে কত নিষ্ঠুর, কত কঠিন, কত ভয়ঙ্কর। না বাবা না, ওই লোকটাকে তুমি মেরো না বাবা, তুমি মেরো না, ও সম্পূর্ণ নির্দোষ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, ওই লোকটা ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে উদ্ধার করেছে বাবা। নিশা ছি ছি ছি, না দেবে এক নিরপরাধ যুবককে। ওরে বাবা, মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আমায় জানো তুমি ভুল বোঝো না। আমি তুই ভাবিছিলে সেই লম্পটে দল যেখানে লুকিয়ে থাক, আমায় তাদের আমি খুঁজে বের করবই করব। আমায় তুমি ক্ষমা করে করো। চমৎকার, চমৎকার ম্যাম সাহেব, চমৎকার। অবাধা কর্ণের সীমাহীন অপরাধের জন্য কি নির্মম প্রতিশোধ তুমি নিলে। ও মা জি, তুমি আমার অন্তরে জমা করে গেলে এক বুক ঘৃণার ক্ষত। আমার হৃদয়ে যে ক্ষত সৃষ্টি আমি করে গেলাম, তার নিরাময় করতে আমি আবার আসবো কর্ণ, আমি আবার তোমার কাছে ফিরে আসবো, আমি আবার তোমার কাছে ফিরে আসবো কর্ণ। আমার হবে তো দেখাই, এ দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি, আজ হয়ে তো এ দেখাই শেষ দেখা নয়। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয়। আমার জীবনে সব দিয়ে গেছে। আমি এখন কি করব? আমি এখন কোন পথে চলবো? এ প্রভু তুমি আমায় বলে দাও, ঈশ্বর তুমি আমায় বলে দাও। আগুন ধরা পুরো আগুন, আর সেই আগুনে পুরো ছাই করে দাও ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির সাজানো সংসার। না, কন্যা তার জীবনে তার জীবনে প্রথম যুদ্ধে হেরে গেছে বাচ্চা বলে ক্ষমার অস্ত্র দিয়ে ওরা কর্ণের অন্তরটাকে কত বিঘ্নত করতে পারবি না। কর্ণ আর কখনো হিংসার অস্ত্র ধরবে না। বলো কি গুরু, সে সাজবে অথচ অস্ত্র ধরবে না, সে কখনো হয়? ওর চুকরি বোধ তোমার দিন যখন করে পালিয়েছে গুলি। বলে আরে ছাড়ো গুরু ছাড়ো, প্রথম এই রাত্রিতে এরকমই হবে, তারপর দেখবে এমনি থেকেই এই সারা দিনটা একটু একটু করে পাথর বনিয়ে যাবে। বাচ্চা চলো গুরু, সারা মাছ পর থেকে ওই চুকরিকে তুলে আনবো, আর তুমি সেই চুকরিকে পুজো করে প্রসাদ বানাবে, আর আমরা সেই প্রসাদ। না বলে যা, আর কখনো আমি এই নোংরা কাজ করবো না। নোংরা কাজ? হ্যাঁ হ্যাঁ, নোংরা কাজ। বাচ্চা বলে তোরা তো অনেক পাপ কাজ করেছিস, অনেক নারীর সম্মান দখল করেছিস, কিন্তু কখনো কোনো নারীর সম্মান দেখবি শত শত নারীর সম্মান হরণ করে যে আনন্দ তোরা পেয়েছিস, একটা নারীর সম্মান ফিরিয়ে দিয়ে দেখবি তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ পাবি বাচ্চা বলে, অনেক বেশি। গুরু কর্ণ একদম দৃষ্টি বানিয়ে দিল। সত্যি? তুমি সারা ভদ্র কি বলবে, কুত্তাকে শের পারবে, গাধে ঘোড়া বানিয়ে যাবে। আর তোমার সেবা করলে সারা দুনিয়া বুঝে আমার মধ্যে ফুলচন্দা ছেড়াবে, তাই না সেটি? হ্যাঁ কর্ণ মরবে, তবু তোমার হাতে হাত মিলিয়ে আর কখনো সে কোনো মানুষের ক্ষতি করবে না। দাঁড়াও গুরু দাঁড়াও, আমরা তো তোমায় যেতে দেবো না। কর্ণকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই রে বাচ্চা বলে। আমাদের আছে, এখান থেকে তোমার লাশটাই বেরোবে, কিন্তু তুমি না।
আমি চিন্তা নেই আমি তো তিন অনুষ্ঠান दिल बुझ के सोच चले तुझे क्या करना चाहिए जिंदगी नहीं आपको তুমিও শুনে রেখেছে কিশানলাল আগর ওয়াল কর্ণের চিতা যদি চলে তোমার চিতার পাশেই চলবে কর্ণ মরবে যদি কর্ণের জন্মের যেমন কোনো ঠিক নেই তেমনি মৌদের কোনো পরোয়া নেই তাই যতক্ষণ সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে আর যদি মরতে হয় ছেলের মতো মরণ কামড় দিয়ে মরবে কথাটা মনে রেখেছে কিশানলাল আগর ওয়াল और सारा के बारे पे छोड़ देना है नहीं ओ सारे को शौक पे नुयक्स करते আমি ধরে ফেলেছি ছাড়ছি आगे चल कोई बाबू तुम लोग काम छोड़ के किया ঘোষণা করছে केनो केनो 6 মাস আগে আপনার কাজ মিলে কাজ করতে করতে মেশিন বাস করতে ভুবন মাইতি মারা যায় তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 25,000 টাকা আর তার দুই ছেলেকে মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি আপনি পালন করেননি अरे कैसे बात कर रहे हो एक मामूली श्रमिक के लिए तुम लोग हमारा लाखों रुपए का कारोबार बंद करिए रखते যে মামুনি শ্রমিক তার মুখে রক্ত ঝরিয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে চলেছে তার ভুলের ন্যায্যটুকু তুমি দেবে না তাই কখনো হয় শুধু ভুবন মাইতির মৃত্যুর মূল্য নয় এবার থেকে আপনার মিলে গুণবত্তার উপযুক্ত মূল্য দিতে হবে লাভের 15% বোনাস হিসাবে শ্রমিকদের মধ্যে বিলি করতে হবে বলবেন বাবু তা না হলে আপনার মিলে লালবাদী দলের শেখজি আমাদের দাবি মানতে হবে অভিযোগ করছেন সমস্ত দাবি মানতেই হবে স্বর্ণ মানে স্বর্ণ মর্যাদা তোদের শ্বশুরে শ্রমিকরা করবে না হাহাকার। লড়াই করে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে নেবে বেশি ফ্যান ফ্যান করলে সারা চিরদিনের মতো মুখটা তো বন্ধ করে দেবো ও সারাকে ফোন মেরে আর ফোন মেরে মাথায় লাগিয়ে দেবো তোমরা তৈরি করেছ এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাঙার জন্য তোমাদের শক্তভাবে বানানো আছে তো আপনাদের এই পোষা কুত্তাদের শেকল দিয়ে বেঁধে রাখুন সাথে বেশি খেউ খেউ করলে ওদের জামাতগুলো আমি ঝুলিয়ে দেব अरे चुप तुम लोग पागल हो गया क्या समझी अरे कौन भाई बाबू हमारे सभी दोस्त আছে আর सभी लोग हमारे भाई আছে भाई इसीलिए वो लोग कुछ आपदा जरूर करते श्रमिक मालिक भाई भाई होने के नाते एक दूसरे के लिए कैसे सोचेगा हाँ हाँ जरूर जरूर सोचेंगे তাহলে আমাদের দাবি अरे भाई इसीलिए तो हम ही कन्वय बाबू का साथ पर्सनल बात करेंगे एक तुम लोग जाते एक धर्म भूल उठा लो तभी तुम लोग को जरूर मिल যাও হাসানু ভাই তোমরা সবাই মিলে মিলের সামনে জমাই হবে আমি ফিরে না যাওয়া পর্যন্ত মিল চালু করবে না শ্রমিক ভাইরা আমাদের মিলের সামনে জড়ো আমাদের দোষ বিহারলালের সঙ্গে আলোচনা করে ফিরে আসছে
এবার তাহলে আলোচনাটা শুরু হোক শেঠজি। हाँ 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 तुम्हारा सब कुछ आलोचना होने चाहिए। আমার সঙ্গে हाँ हाँ तुम्हें नेता হইয়াছো आंदोलन भी করছো इसीलिए तुम्हारे साथ कुछ आलोचना होना चाहिए। तो बोले तुलबई बा এই শ্রমিক আন্দোলন করने के लिए तुमको कितने रुपया दीते হবে? কি বললেন? ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলন ভাঙতে চান? আরে কি বলো তন্ময় বাবু, বলুন দক্ষিণা দক্ষিণা। দক্ষিণা? আরে মশাই, নিয়ে নিন, নইলে পরে পস্তাবেন। থামুন! যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তাদের বুকের বাঁধর দিয়ে গড়ে তুলেছে ওই মালিকদের স্বার্থের বুনিয়াদ। তার বিনিময়ে শ্রমিকদের বাঁচার জন্য দুমুঠো খাবার দিতে মালিকেরা কুণ্ঠিত। তন্ময় বাবু, কিন্তু আর নয় শেঠজি, আর নয়। শ্রমিকেরা ভোকা থাকে, আপনাদের ব্যয় ব্যালেন্সের মাত্রাটাকে বাড়াতে দেবে না। আকাশ চম্পের প্রত্যাশার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকা উপযুক্ত মূল্যটুকু না দেন, তাহলে শ্রমিক আর মালিকের মধ্যে শুরু হবে এক বাজার সংগ্রাম। तुम्हारा दाबी क्या है? শ্রমিকদের প্রতিনিধি হয়ে আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি। সমস্ত শ্রমিকের দাবি আমার দাবি। अभी तुमको 5,000 रुपया दिए। ये आंदोलन बंद करो। থামুন! क्या? এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে বসের লোক দেখিয়ে যে অপমান আপনি করেছেন, সে অপমান শুধু আমার নয়, সারা শ্রমিক শ্রেণীর অপমান। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমস্ত শ্রমিক শ্রেণীর হাতিয়ার নিয়ে ছুটে আসবে আপনার দিকে। স্বেচ্ছায় যদি তাদের দাবি ন্যায্য না দেন, তাহলে ওরা নিজেদের বাঁচার জন্য জোর করে ছিনিয়ে নেবে ওদের ন্যায্য পাওনা। पाऊंगा। देश से पाऊंगा हमें।